আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা নাঙ্গল দেখেছি, নৌকা দেখেছি, ধানের শীষও দেখেছি, কিন্তু বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আপনি চিন্তা করেন যে যতটি বাংলাদেশের দল এসেছে তারা বারবার মানুষের সাথে ধোঁকাবাজি করেছে। আপনি দেখেন 2001 থেকে তারপরে হচ্ছে আপনার 96-তে 86-তে যতগুলো নির্বাচন হয়েছে, যে সময় ভোট আসে ওই মানুষগুলো আমাদেরকে বলে যে ভোটের পরে আমরা এই কাজগুলো করে দিব। ভোটের সময় আমাদেরকে টাকা দিত, টাকা দিয়ে আমাদের থেকে ভোট কিনে নিত। তারপরে ভোটের পরে তিনি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে যান। কী জন্য? আমরা টাকার বিনিময়ে তাদেরকে ভোট দিয়ে থাকি। যে বাংলাদেশ আমরা চাই, বারবার মানুষ জীবন দিয়েছে বাংলাদেশে বিভিন্ন বিষয়ে, আমরা সে বাংলাদেশ যদি করতে হয় আমরা নিষ্ঠার সাথে সৎযোগ্য লোকদেরকে আমরা ভোট দিতে হবে। যাদেরকে ভোট দিলে আমাদের বাংলাদেশের দুর্নীতিমুক্ত হবে, যাদেরকে ভোট দিলে বাংলাদেশ হবে একটি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের পরিবর্তনের কথা আমরা সকলে বলি, কিন্তু আমাদের মাইন্ড চেঞ্জ করার দরকার, আমাদের চিন্তা ভাবনা। এই যে সময় যে সরকার ক্ষমতায় যায় তারা কিন্তু প্রথমে আমাদেরকে আশ্বাস দেয় যে যদি ক্ষমতায় যায় বাংলাদেশ হবে একটি উন্নত দেশ, কিন্তু ক্ষমতা যাওয়ার পরে তিনারা দুর্নীতিতে শীর্ষস্থানীয় লাভ করে। তারা আমাদের টাকা খেয়ে তিনাদের ভাব, তাদের মানে এত অহংকার বেড়ে যায় তারা জমিনে পাও লাগায় না। বারবার তারা মুসলমানদের যে সময় ভোট হয় টুপি লাগায়, মুসলমানদেরকে আশ্বাস দেয় যদি তিনারা ক্ষমতায় আসে বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হবে, কিন্তু ক্ষমতা আসার পরে আলেম ওলামাদের উপরে নির্যাতন করে। গরিব মানুষের যে দুঃখ কষ্ট তারা বুঝে না, তারা গরিব দুঃখিনী মানুষের টাকাগুলো তারা আত্মসাৎ করে। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা নিজের সম্পদ বাড়ায়, ঘর বাড়ি করে, তারপরে তিনি বিভিন্ন দেশের তার জন্য ঘর বানায়। সম্মানিত বন্ধুগণ, আজ যদি পরিবর্তন আনতে চাই তাহলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আজ যদি আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই তাহলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ইসলামী দলগুলোকে ভোট দিতে হবে, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে ভোট দিতে হবে। ইনশাআল্লাহ আমরা যে প্রতিজ্ঞা আপনাদেরকে দিব ওই প্রতিজ্ঞায় আমরা পূরণ করব ইনশাআল্লাহ। যে আশ্বাস দিব সে আশ্বাস আমরা পূরণ করব। আর এটাই বিশ্বাস রাখতে পারেন, আপনারা নাঙ্গল দেখেছেন, ধান দেখেছেন, নৌকা দেখেছেন, এবারে আপনাদের পালা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে দেখা, ইসলামী দলগুলোকে ভোট দিয়ে আগামী দিনে বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র করতে হবে ইনশাআল্লাহ।